ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি তাহলে এইদিকে 3টে পুরসভার 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় 40টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং 39টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। আমি আপনাদের অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক, একটি করে হেল্প ডেস্ক থাকবে। প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে 2টি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে, ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে, সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে, সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে। প্রতিটি বিধানসভায় আনুমানিক 40 থেকে 45টা শিবির হবে। আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ 2 জানুয়ারি 2025 এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে 2 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় 41টি শিবির হবে। তারপরে আমরা ফলতা বিধানসভায় যাব, যেখানে 12 জানুয়ারি থেকে 21 জানুয়ারি 40 থেকে 41টা শিবির হবে। তারপরে 22 জানুয়ারি থেকে 31 জানুয়ারি বিষ্ণুপুর বিধানসভা জুড়ে প্রায় 47টি শিবির হবে। তারপরে মেটিয়াবুরুজ বিধানসভা 1 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি সেখানে প্রায় 36টি শিবির হবে। তারপরে সাতগাছিয়া বিধানসভা 12 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি যেখানে 45টি শিবির হবে। তারপর বজবজ বিধানসভা 22 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ যেখানে 42টা শিবির হবে। এবং সর্বশেষে মহেশতলা বিধানসভা 4 তারিখ থেকে 4 মার্চ থেকে শুরু করে 13 মার্চ যেখানে সব মিলিয়ে প্রায় 45টা শিবির হবে। সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে, আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম। টেস্টিং এরিয়া থেকে, ডাক্তারদের চেম্বার থেকে, সহায়তা কেন্দ্র থেকে, হেল্প ডেস্ক থেকে, রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে। এছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, একটি সচেতনতা পুস্তিকা, এরকম একটা পুস্তিকা, সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, ডেঙ্গু, ম্যালেরিয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিডনির কোনো রকম অসুখ বা রোগ, তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত, কি মানবেন আর কি করবেন না, সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশনের আলাদা জায়গা থাকবে। সংবাদ মাধ্যমের বন্ধুদের আমরা এই পুস্তিকাগুলো দেবো আপনাদের বোঝার জন্য। এবং এই পুস্তিকার পরে প্রায় প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে যে টেস্টগুলো হবে, বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট,
ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ইসিজি, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে। এবং তার সাথে নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি, যার মাধ্যমে 12টা হাসপাতালে রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে। 12টি রেফারেল হাসপাতালের তালিকায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, SSKMPG কলকাতা, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, MR বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা। এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম, যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প, যত বিধানসভায় হয়েছে, এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য যদি কারোর কোনো অসুবিধা থাকে ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে।